হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই লার্নার্স ডিপো চ্যানেল। এই ভিডিওতে আমি এসপি বক্সির নাউনের 1 নম্বর রুল নিয়ে আলোচনা করেছি। এর আগে নাউন কি এবং নাউন কত ভাগে বিভক্ত এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং সেই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি। সেটা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। রুল 1 শুরু করার আগে আমাদের একটি দিক দেখতে হবে। কি সেটা? গণনার দিক থেকে নাউন 2 প্রকার, একটি হচ্ছে কাউন্টেবল আর একটি হচ্ছে আনকাউন্টেবল। যে নাউনটি নাম্বার দিয়ে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, আর যে নাউনটি গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন লাভ, ভালোবাসা, এটা গণনা করা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন। অন্যদিকে পেন, কলম, এটি 1টি 2টি 3টি এভাবে গণনা করা যায়, তাই এটি কাউন্টেবল নাউন। রুল নাম্বার 1 এর এতে কি বলেছে? আনকাউন্টেবল নাউন্স আর ইউজড ইন দ্য সিঙ্গুলার ফর্মস অনলি। তাহলে আনকাউন্টেবল নাউনগুলি সাধারণত সিঙ্গুলার ফর্মে অর্থাৎ এক বচনে ব্যবহৃত হয়। বি, ইনডেফিনিট আর্টিকেল ইজ নট ইউজড বিফোর দেম। ওইসব আনকাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ বা অ্যান ব্যবহৃত হয় না। সি, দে আর নট ইউজড উইথ প্লুরাল ভার্বস। এইসব নাউনগুলো প্লুরাল ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় না। ডি, মাচ অর সাম আর ইউজড ইন প্লেস অফ ম্যানি ফর ডিনোটিং প্লুরালিটি। মাচ অথবা সাম ম্যানি এর পরিবর্তে ব্যবহৃত হয় এইসব নাউনের সামনে, কি বোঝাতে? প্লুরালিটি অর্থাৎ বহু বচনের ভাব প্রকাশ করতে। এই প্রকারে কিছু গুরুত্বপূর্ণ নাউনগুলি হলো অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, বিজনেস, ওয়ার্ক, ওয়ার্ড। এখানে ওয়ার্ড কিন্তু শুধু শব্দ হিসেবে নেই, এখানে ওয়ার্ড বলতে বোঝাচ্ছে প্রতিশ্রুতি অর্থাৎ প্রমিস কিংবা মেসেজ কিংবা ডিসকাশন, এগুলো বোঝাতে। মিসচিফ, ব্রেড, সিনারি, অ্যাবিউজ, ভ্যাকেশন, এভিডেন্স, এমপ্লয়মেন্ট, অ্যালফাবেট, পোয়েট্রি, ফুড, ফার্নিচার, ব্যাগেজ, ফিউয়েল, পেপার, ইকুইপমেন্ট, মেশিনারি, ম্যাটেরিয়াল ইত্যাদি। এই সব নাউনগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়। এদের আগে ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ বা অ্যান ব্যবহৃত হয় না এবং এদের পরে প্লুরাল ভার্ব বসে না, ঠিক আছে? আর এদের শেষে এস বা এস যুক্ত করে প্লুরাল করা যায় না, কিংবা এদের আগে ম্যানিও বসানো যায় না। এদের আগে মাছ অথবা সাম বসিয়ে প্লুরালিটি প্রকাশ করা হয়। এখন আমরা বইয়ের উদাহরণে দেওয়া কয়েকটি এরর কারেকশন দেখি। 1, হি গেভ মি অ্যান ইনফরমেশন। সে আমাকে একটি তথ্য দিয়েছে, ঠিক আছে? এখানে তথ্য বলতে ইনফরমেশন, এটা কিন্তু আনকাউন্টেবল, তাই এখানে একটি তথ্য বলা যাবে না, কারণ এর আগে ইনডেফিনিট আর্টিকেল ইউজ করা যাবে না, এ বা অ্যান, ঠিক আছে? কিংবা এটাকে প্লুরালও করা যাবে না, ইনফরমেশনস কিংবা 3 ইনফরমেশনস, 4 ইনফরমেশনস এরকম। তাই এই ইনফরমেশনের আগে অ্যানটা উঠে দিতে হবে। হি গেভ মি ইনফরমেশন, এটা সঠিক। 2, ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস। মানে তোমাকে তোমার কথায় সৎ থাকতে হবে, অর্থাৎ তুমি যে কথা দেবে সেই কথাটা রাখতে হবে। সেই অর্থে সেটা ওয়ার্ড হয়, ওয়ার্ডস হয় না, ঠিক আছে? তাই এখানে ওয়ার্ডসের পরিবর্তে ওয়ার্ড হবে। ইউ শুড বি ট্রু টু ইয়োর ওয়ার্ড। 3, হি ওয়াজ পানিশড ফর কমিটিং ম্যানি মিসচিফস। অর্থাৎ তাকে পানিশ করা হয়েছে অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছে তার অনেক দুষ্টুমি করার জন্য। এখানে ম্যানি মিসচিফস করা হয়েছে, আর মিসচিফ কিন্তু আনকাউন্টেবল নাউন। এখানে মিসচিফের আগে ম্যানি বসিয়ে তারপর মিসচিফের পরে এস যুক্ত করেছে, এটা ভুল। কারণ মিসচিফ যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এর আগে সাম বা মাছ ইউজ করতে হবে এর প্লুরালিটি বোঝাতে। তাই ম্যানি বসে এর পরে এস যুক্ত করা যাবে না, তাই আমাদের ম্যানি উঠে দিয়ে মাছ বসাতে হবে এবং মিসচিফস যে এস যুক্ত আছে এটাকে কেটে দিতে হবে এসটা। তো কী বলতে হবে? হি ওয়াজ পানিশড ফর কমিটিং মাচ মিসচিফ। 4 নম্বর, ইয়াং পারসনস ডিসলাইক দ্য অ্যাডভাইসেস অব দ্য এল্ডারলি পিপল। যুবকেরা বড়দের আদেশকে অমান্য করে চলে অর্থাৎ ঘৃণা করে। এখানে
অ্যাডভাইসেস করা হয়েছে, কিন্তু অ্যাডভাইস তো এটা আনকাউন্টেবল নাউন, তাই এর শেষে এস বা ইয়েস যুক্ত করে প্লুরাল করা যায় না। তো এখানে আমাকে অ্যাডভাইসেস এর পরিবর্তে অ্যাডভাইস লিখতে হবে। তো কি বলতে হবে? ইয়াং পারসনস ডিসলাইক দ্য অ্যাডভাইস অফ দ্য এল্ডারলি পিপল। রুল নাম্বার 1 বি, দিস নাউন্স মে বি ইউজড টু ডিনোট সিঙ্গুলারিটি অ্যাজ ফলোস। আমরা এই যে উপরে আনকাউন্টেবল নাউন শিখলাম, সেসব নাউনগুলোকে নিম্ন উপায়ে তাদের সিঙ্গুলারিটি ভাব প্রকাশ করা যেতে পারে। যেমন 1 নাম্বার, এ পিস অর এ ওয়ার্ড অফ অ্যাডভাইস। এখানে কিন্তু এ অ্যাডভাইস বলা হয়নি, বলা হয়েছে এ পিস অথবা এ ওয়ার্ড অফ অ্যাডভাইস। 2 নাম্বার, এ ওয়ার্ড অফ অ্যাবিউজ। এ অ্যাবিউজ নয় কিন্তু, এ ওয়ার্ড অফ অ্যাবিউজ। 3, অ্যান অ্যাক্ট অফ মিসচিফ। এ মিসচিফ নয় কিন্তু, অ্যান অ্যাক্ট অফ মিসচিফ। 4, এ পিস অফ ওয়ার্ক। এ পিস অথবা এ লুফ অফ ব্রেড। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা এ ব্রেড অথবা 2 ব্রেডস করতে পারি না। এখানে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে 2 পিসেস অফ ব্রেড এটা বলতে পারি, 3 পিসেস অফ ব্রেড। ঠিক আছে। 6, অ্যান আর্টিকেল অফ লাগেজ। এ লাগেজ নয়, অ্যান আর্টিকেল অফ লাগেজ। এইভাবে আমরা এইসব নাউনগুলির সিঙ্গুলারিটি শো করতে পারি। সি, এই আনকাউন্টেবল নাউনগুলির প্লুরালিটি আমরা নিম্নরকমভাবে নির্দেশ করতে পারি। 1, মাচ অথবা সাম অ্যাডভাইস। 2, এ লট অফ অর ম্যানি ওয়ার্ডস অর ম্যানি পিসেস অফ অ্যাডভাইস। 3, 2 পিসেস অর লোভস অফ ব্রেড। 4, ওয়ার্ডস অফ অ্যাবিউজ। তো বুঝতে পারছো যে বি নাম্বারে আমরা যে ফ্রেজগুলো ব্যবহার করেছি সেটারই প্লুরাল করে এই আনকাউন্টেবল নাউনের আগে বসাতে হবে, তাহলেই কি হয়ে যাবে? প্লুরালিটি শো করবে। এবং এর আগে মাচ বা সাম, অর্থাৎ এইসব আনকাউন্টেবল নাউনের আগে মাচ বা সাম বসালেও হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো।